দুনিয়াতে যুগে যুগে বহু অত্যাচারী ক্ষুধাদ্রোহী শাসকের জন্ম হয়েছে, যারা নিজেকে ক্ষুধা দাবি করে তাকে উপাস্যরূপে পূজা অর্চনা করার আদেশ দিয়েছিল জনগণকে। কেউ ক্ষুধা দাবিকারী বাচ্চাকে ক্ষুধা হিসাবে মেনে না নিলে তার উপর চালানো হতো অবর্ণনীয় অত্যাচার, নির্যাতন। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ফেরাউন, নমরুদের কথা উল্লেখ করেছেন, যারা নিজেদেরকে ক্ষুধা দাবি করেছিল। এছাড়া এমন অনেক অত্যাচারী শাসকের কথা বর্ণনা করেছেন, যাদের জুলুম, অত্যাচারের মাত্রা ছিল ভয়াবহ। তবে এ ধরনের শাসকদের পরিণতির কথাও পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন মানুষের জন্য দৃষ্টান্ত হিসাবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা কারণের জুলুম ও তার শেষ পরিণতির কথা উল্লেখ করেছেন। কারণ ছিল মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের এক ব্যক্তি। আল্লাহ তাআলা তাকে এত ধনভাণ্ডার দিয়েছিলেন যে শেষ ভাণ্ডারের চাবির গোছা বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষেও কষ্টকর ছিল। সে আল্লাহর প্রতি শুকরগুজার না করে দাম্ভিকতা প্রকাশ করেছিল এবং তার সব গোত্রের লোকদের প্রতি জুলুম করেছিল। পরিণামে আল্লাহ তাকে তার প্রাসাদসহ ভূগর্ভে ধসিয়ে দিয়েছিলেন। নমরুদের কথাও আমরা পবিত্র কুরআন থেকে জানতে পারি। নমরুদ প্রায় 400 বছর রাজত্ব করেছে। পবিত্র কুরআনে তার সম্পর্কে বলা হয়েছে, পৃথিবীতে সেই সর্বপ্রথম রাজমুকুট পরিধান করেছে এবং নিজেকে খোদা দাবি করেছে। নমরুদ রাজার রাজা, কিং অব কিংস উপাধিতে ভূষিত হয়েছিল। এই খ্যাতি ও সম্মানের শিখরে পৌঁছে নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার কাছে প্রার্থনা করার আদেশ দেয়। আর তখন থেকেই প্রজারা উপাস্যরূপে তার পূজা ও অর্চনা শুরু করে। তার উদ্দার্থ এতটাই বেড়ে গিয়েছিল যে সে মহান আল্লাহ তাআলাকে হত্যার উদ্দেশ্যে আকাশে তীর নিক্ষেপ করেছিল। শুধু তাই নয়, নমরুদ আল্লাহর বাহিনীর সাথে যুদ্ধ করার ঘোষণা দিল, অথচ তাকে ও তার সৈন্যবাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহর পক্ষ থেকে মশা বাহিনী যথেষ্ট ছিল। একটি দুর্বল ল্যাংড়া মশা নমরুদের নাক দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ল। ওই ল্যাংড়া মশার দুঃসহ কামড়ের যন্ত্রণায় 40 বছর মাথায় জুতার আঘাতে আঘাতে তার মৃত্যু হয়েছিল। পৃথিবীতে যত অত্যাচারী ও ক্ষুধাদ্রোহী শাসক ছিলেন, তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম হলো ফেরাউন। অত্যাচারীর উদাহরণ খুঁজতে গেলে সবার আগে আসে তার নাম। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত ও পূজা করতে বাধ্য করত। এ বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মূসা, ফেরাউনের কাছে যাও, সে তো সীমা লঙ্ঘন করেছে, এবং তাকে বলো, তোমার কি আত্মশুদ্ধির কোনো আগ্রহ রয়েছে, আর আমি কি তোমাকে তোমার প্রতিপালকের পথ দেখাবো, বলে তুমি তাকে ভয় করবে। অতঃপর সে তাকে মহা নিদর্শন দেখালো, কিন্তু সে মিথ্যাজ্ঞান করল ও অবাধ্য হলো। সে সবাইকে সমবেত করল এবং উচ্চস্বরে ঘোষণা করল আর বলল, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক। সূরা নাজিয়াত আয়াত 17 থেকে 24। পবিত্র কোরআনে আরও এরশাদ হয়েছে, ফেরাউন তার দেশে পরাক্রমশালী হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে রেখেছিল। সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত। নিশ্চয় সে ছিল অনর্থ সৃষ্টিকারী। সূরা কাসাস আয়াত 4। বাদশাহ ফেরাউন তার উজির হামানের পরামর্শ মতো দুনিয়ার বাদশাহ হওয়ার এবং নিজেকে খোদা হিসেবে প্রতিষ্ঠিত করতে বেশি উৎসাহিত হয়েছিল। হামানের পরামর্শ মতোই সে রাজ্যের সব পাঠশালা ও মক্তব উঠিয়ে দিয়ে গোটা জাতিকে মূর্খ বানিয়ে রেখেছিল, যাতে করে প্রজারা তাকে খোদা মানতে বাধ্য হয়। তার উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পর সে প্রত্যেকে একটি করে নিজের প্রতিমূর্তি দিয়ে তাকে সৃষ্টিকর্তা এবং উপাস্য বলে পূজা করতে হুকুম দিল, এবং প্রজারা তার আদেশ মতো ফেরাউনের প্রতিমূর্তিকেই খোদা বলে মানতে শুরু করল। যে তার আদেশ অমান্য করত, তার উপর চালানো হতো সীমাহীন অত্যাচারের স্টিম রুলার। এ সময় আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন এবং পথভ্রষ্ট মানুষকে সত্য ধর্মে ফিরিয়ে আনার দায়িত্ব দিলেন। আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব প্রাপ্তির পর একদিন মূসা আলাইহিস সালাম তার বড় ভাই হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে ফেরাউনের দরবারে এসে হাজির হন। ফেরাউনকে উদ্দেশ্য করে মূসা আলাইহিস সালাম বললেন, তুমি যে নিজেকে খোদা বলে প্রচার করছো তা অত্যন্ত অন্যায়। সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কেউ মানুষের উপাস্য নেই। আমি আল্লাহর প্রেরিত পয়গম্বর। ফেরাউন তাকে তাচ্ছিল্য করে এবং তার ধর্মীয় বিশ্বাসীদের বিভিন্নভাবে নির্যাতন চালাতে লাগলো। যখন ফেরাউনের অবাধ্যতা ও অনাচার চরমে পৌঁছে, তখন নিপীড়িত জনতার আর্জি পৌঁছায় আল্লাহর দরবারে, হে আমাদের রব,
এই অত্যাচারীর হাত থেকে আমাদের জনপদকে মুক্তি দাও। সূরা নিসা আয়াত ৭৫। এ অবস্থায় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে হুকুম করলেন তার অনুসারীদের নিয়ে মিশর ত্যাগ করার জন্য। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তার অনুসারীদের নিয়ে রওনা হলেন এবং তারা লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেলেন। এমন সময় তারা পিছনে তাকিয়ে দেখতে পেলেন ফেরাউনের অগণিত সৈন্য তাদের ধরার জন্য এগিয়ে আসছে। তাদের পিছনে এই বিপদ আর সামনে প্রকাণ্ড লোহিত সাগর। তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভয়ে কাঁপতে লাগলেন। এমন সময় মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, মুসা, তোমার লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করো। মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর নির্দেশ মতো তাই করলেন। বিশাল সাগর দুই ভাগে ভাগ হয়ে দেয়ালের মতো দুপাশে দাঁড়িয়ে রইল। সেই পথ দিয়ে মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা নিরাপদে ওপারে চলে গেলেন। তখন সাগরের সেই রাস্তা সেভাবেই রয়ে গেল। ফেরাউন তার লোকজন ও সৈন্য সামন্ত সহ ওপারে এসে থামল। সে দেখল সাগরের মধ্যে একটি আশ্চর্য রাস্তা তৈরি হয়েছে। সে মুসা আলাইহিস সালাম ও তার লোকজনদের ওপারে পার হতে দেখল। সে মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীদের আক্রমণ করতে তার বাহিনী নিয়ে লোহিত সাগরের সেই রাস্তায় নেমে পড়ল। যখন ফেরাউনের বাহিনী সাগরের মাঝামাঝি এসে পৌঁছালো, ঠিক তখন মহান আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, তাড়াতাড়ি সাগরের উপরে তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো। মহান আল্লাহর হুকুম মতো মুসা আলাইহিস সালাম আবারও সাগরের পানিতে আঘাত করলেন। অমনি দুই দিক থেকে পানির খাড়া স্রোত ফেরাউন ও তার সৈন্যদের উপর পড়ে তাদের ভাসিয়ে নিয়ে যায়। ধ্বংস হয়ে যায় ফেরাউন ও তার বাহিনী। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় আহমিকা প্রদর্শন করেছিল। তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না। সুতরাং আমি তাকে ও তার সৈন্যদেরকে পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এবার দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে। সূরা কাসাস আয়াত ৩৯-৪০। ফেরাউনের লাশ মিশরের খায়র জাদুঘরে সংরক্ষিত রয়েছে। আল্লাহ বলেন, আজ আমি তোর দেহ সংরক্ষণ করব, যাতে তুই তোর পরবর্তীকালে মানুষের জন্য নিদর্শন হয়ে থাকিস। সূরা ইউনুস আয়াত ৯২। দুনিয়ার সব জালিম ও নির্যাতনকারী শাসক আল্লাহর হুকুমকে ভুলে গিয়ে নিজের ক্ষমতাকে চিরকাল টিকিয়ে রাখার বাসনা থেকে নিজ দেশের জনগণের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করে থাকে। তারা বুঝতে চায় না এক সময় তাদেরকে এর পরিণতি ভোগ করতে হবে। এই যুগের হামানদের পরামর্শ নিয়ে যদি কেউ তার নিজ দেশের জনগণের উপর অত্যাচার ও নির্যাতন চালিয়ে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে প্রভু সেজে বসে থাকে বা টাকার চিন্তা করে, তাহলে তাদের পরিণতিও নমরুদের মতোই হবে। ফেরাউন সমুদ্রের তীরবর্তী যাওয়া পর্যন্ত সে জানত না এটি তার জন্য শেষ দিন। সে এখন পৃথিবীর সবচেয়ে জালিম, অত্যাচারী, ক্ষুধাদ্রোহী, নিষ্ঠুর স্বৈরশাসকের উদাহরণ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, যা কিয়ামত পর্যন্ত চলবে। মানুষের সামনে উদাহরণ হিসেবে তার লাশ কিয়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় থেকে যাবে, যা দেখে মানুষ শিক্ষা নেবে। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন, অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে, যাতে তোমার পশ্চাৎবর্তীদের জন্য নিদর্শন হতে পারে। আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না। সূরা ইউনুস আয়াত ৯২। ধন্যবাদ আমার সাথে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।